গান শেখার প্রথমেই কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার গলা আমি ফুল পোটেনশিয়ালে গাইতে পারছি কি না। তো প্রত্যেক বিগিনার ছাত্রছাত্রী বা যারা নতুন গান শিখতে শুরু করেছেন, তাদের বয়স যাই থাকুক না কেন, তাদের সবার একটাই প্রশ্ন, আমি কি গলা খুলে গাইছি? এবার এই গলা খুলে গাওয়াটা মানে কি? অ্যাকচুয়ালি গলা খুলে গাওয়া, বা আমরা সচরাচর শুনে থাকি এই কথাটা যে গলা ছেড়ে গাও। তো এই বিষয়টাই কিন্তু আজকে আমরা এই ভিডিও আলোচনা করব। তো নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে গলা খুলে বা গলা ছেড়ে গাওয়ার মানেটা কি। তারপরে আমি তো সেটাকে মানে ব্যবহার করতে পারবো না। যে আমি যদি তার মানেটাই যদি না বুঝি, তাহলে কিন্তু আমি গলা খুলে বা গলা ছেড়ে গাইবার কোনো মানেই হয় না। তো এর মিনিং কি, আমি আমার গলাটাকে আমি যেরকম চালনা করছি, মানে একটা গান গাইতে গেলে আমি যেরকম সুরে যেরকম তালে আমাকে চলতে হয়, আমি যেন সেরকম চলছি কি না। আর গলা খুলে মিন্স বড় আ করে, সেটাও কিন্তু না। এবার গলা খুলে আমি যেটা বুঝি আমার মানে যতটুকু জ্ঞানে, সেটা হচ্ছে ক্ল্যারিটি। ঠিক আছে? তো ক্ল্যারিটি, এবারে সেই ক্ল্যারিটিটা বড় আ করলেও যা হবে, ছোট আ করলেও মানে ছোট মুখে হা করলেও যেন সেম থাকে। আপনারা যদি লতা মঙ্গেশকরজির পুরনো কোনো মানে লাইভ সিঙ্গিংয়ের পারফরমেন্স দেখেন, দেখবেন লতা মঙ্গেশকরজি বেশি মুখ বড় করতো না। কিন্তু আমরা প্রথম সবাই শুনে এসেছি যে হা করে গাও, আ করে গাও, মুখ বড় করে খাও। এইবার এখানে তাহলে বিষয়টা কি আসলো? তাহলে ওনার মতো একজন লেজেন্ড মানুষ, উনি ছোট আ করে গাইছেন বলে কি আমরা ছোট আ করে গাইব? না, ওটা উনি তার দীর্ঘ অধ্যাবসায়, তার দীর্ঘ রেয়াজের পর তিনি বড় আ করলেও যে ক্ল্যারিটিতে গাইবেন, ছোট আ করলেও কিন্তু সেম ক্ল্যারিটিতে তিনি গাইবেন। তো আমাদের এক্ষেত্রে প্রথমে খেয়াল করতে হবে যে আমি ক্ল্যারিটিটা আনতে পারছি কিনা আমার গলায়। আর ক্ল্যারিটি আনার প্রথম ধাপ হলো আমার নিজের ভয়েসে গান করতে হবে। নিজের ভোকাল টোন, ভগবান, আল্লাহ, জিসাস, আপনারা যেটাই মানুন না কেন, ওনারা আমাদের যে ভোকাল টোন দিয়েছে, আমাদের গলার যে টিম্বার, যে ভোকাল টেক্সচার, সেই টেক্সচারে আমরা গাইছি কিনা সেটা কিন্তু প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে গলা খুলে গাইবার আগে। আর গলা খুলে গাইবার জন্য যেটা করতে হবে, সেটা আমাদের ক্ল্যারিটিটা মেনটেন করতে হবে। এবারে ক্ল্যারিটিটা কীভাবে মেনটেন করব, সেটাই আমি এই ভিডিও আপনাদের বলছি। তো একটা জিনিস আপনারা শুনে থাকবেন যে সা সাধে তো সব সাধে। সুতরাং আমাদের সা যদি পারফেক্ট পিচে থাকে, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, আমাদের সাটা যদি পারফেক্ট পিচে থাকে, অর্থাৎ 440 হার্টস, তো আমরা সবাই এটা শুনে থাকি যে 440 হার্টসের টিউন থাকে আমাদের হারমোনিয়াম বা অন্যান্য ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। এবার আমাদের আমরা হিউম্যান, আমরা মানুষ, তো আমাদের তো ভুল ত্রুটি একদম, আমরা তো রোবট না যে একদম পুরো পারফেক্ট পিচে গাইবো। তো সামান্য কিছু তো তারতম্য মানে হবেই আর কি, কিছু করার নেই, যেহেতু আমরা মানুষ, রোবট না। তো তা সত্ত্বেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেটা কানে শুনছি সেটা যেন ঠিক থাকে। যতটুকু আমরা পারফেক্ট পিচে গাইতে পারবো, তাহলে বুঝবেন যে আপনাদের সাটা ঠিক আছে। এবার আমি যদি আপনাদের প্রথমে করে দেখাই যে ক্ল্যারিটিটা কী, বা কীভাবে আপনারা এটা অ্যাচিভ করতে পারবেন যে কোনো গান গাইতে গেলে, মানে খোলা গলায় বা গলা ছেড়ে, সেটা হচ্ছে আমি প্রথমে সাটা দেখাচ্ছি এবং তারপর একটা লেসন বলে দিচ্ছি, সেটা আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের ইমপ্রুভ হবে। তো সাটা আমরা দেখে নিই। প্রথমে কিন্তু আমরা হামিং করবো, হঠাৎ করে সা বলবো না, কারণ আমরা বিগিনার, আমরা প্রথমে শুরু করছি। তো এবারে হামিংটা দেখবেন পুরো পারফেক্ট সায় পিছে যাবে না, হয়তো একটু ডাউন থাকবে, বা একটু চড়ে থাকবে। এটা যদি সা হয়, তাহলে এরকম অনেকের হবে। আমি বেশিরভাগই দেখেছি আমার স্টুডেন্টসদের, এবং নিজে যখন শিখতাম ছোটোবেলায়, তো তখন কিন্তু একটা সমস্যা হতো, সাটা চেনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে নেশা হয়ে যাচ্ছে আর কি, বা ধাসা এইভাবে আসছে। কিন্তু আমাদের কি চেষ্টা করতে হবে, হামিংটা যেন ঠিক থাকে, অর্থাৎ পারফেক্ট পিচ,
পারফেক্ট, মানে একদম স্ট্রেট লাইন দেখতে হবে আমাদের। তারপরে আমরা কি করব, সাটা বলবো। দেখুন সাটা আমরা কিভাবে বলবো, সা। এইবার এই সায়ের ক্ষেত্রে আপনাদের আমি যা বলছি, যে আমি যে কথা বলছি, কথা বলতে বলতে সা বলবো, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমার সায় বলা কিন্তু কোনো কিছু পার্থক্য হবে না। মানে আমি যে টোনে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, মানে বলছি, কথা বলছি, আর সা বলছি, সেটা কোনো পার্থক্য হবে না। দেখুন সা, আমি কিন্তু এইসবভাবেই কথা বলছি, সা। তো সা এটা কিন্তু আনন্যাচারাল হয়ে গেল। যে ভলিউমে বা মোটামুটি যে মিনিমামে আমি আপনার সাথে কথা বলছি, বা যে টোনে, সা, এই টোনে কিন্তু আপনাদের সাটা বলতে হবে। এবং এর ক্ল্যারিটিটা কীভাবে আমরা অ্যাচিভ করবো, সেটা হচ্ছে মিনিমাম আমরা 2 আঙুল মুখে দেখবো যে গ্যাপ আছে কি না, খুব বেশি হলে 3 আঙুল। আমি একটা ইন্টারভিউতে বা একটা মানে রেয়াজ চলাকালীন একটা সিজন দেখছিলাম শ্রীমতী কৌশিকী চক্রবর্তী ম্যাডামের। তো উনি ওনার ছেলেকে প্র্যাকটিস করাচ্ছে, মুখে একটা পেনের ঢাকনা এখানে দিয়ে দিয়েছে, এটা আটা মেনটেন থাকে, আকারে প্র্যাকটিস করাচ্ছিল সরগম বা তান। তো সেটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে মানে আমরা কেন করব, মানে এই বিষয়টা, যে এটা কনসেপ্টটা আমরা মানে ঠিক করছি কিনা। সুতরাং বেশি বড় করলেও কিন্তু সমস্যা। এখানে আমার একবার হয়েছিল যে বেশি বড় করতে গিয়ে আমার একদিন এখানে খুব ব্যথা করছিল চোয়ালে। তো তারপর থেকে আমি মডারেট ওয়েতে, আমি মানে সিস্টেম্যাটিক ওয়েতে বা মডারেট ওয়েতে যতটুকু করলে আমার প্রপার ক্ল্যারিটিটা মেনটেন থাকে, আমি কিন্তু ততটাই মুখ করি। সুতরাং সা, দেখেন কোথাও কিছু কিন্তু নড়বে না, সা পারফেক্ট, তো পারফেক্ট হবে। সা, প্রত্যেকবার যখন আপনারা সা বলবেন, সেটা কিন্তু আপনাদের পুরো খেয়াল রাখতে পারে। তানপুরাটা কিন্তু মাস্ট। এবং হারমোনিয়ামে একটা জিনিস আমি বলবো, হারমোনিয়ামে সা একবার বাজাবেন যারা বিগিনার্স আছেন, কারণ হারমোনিয়াম ছাড়াও তো আমাদের গান শিখতে অনেকটাই অসুবিধা হয়ে যায় শর্ট চিনতে। তো প্রথম তানপুরাতে প্র্যাকটিস করবেন এবং হারমোনিয়াম সাথে থাকবে। তারপরে আস্তে আস্তে হারমোনিয়ামের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দেবেন, দেখবেন তানপুরাই অটোমেটিক সা বলতে পারছেন। তাহলে সা, এবার এই ক্ল্যারিটিটা মেনটেন করে কিন্তু আপনাদের সারে গামা পাধানিসা সানিদা মাগারেসা সাপাট বিলাবল ঠাটের উপরে সারে গামা পাধানিসা, এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো বিলাবল ঠাটের উপর কিন্তু আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যেকটা স্বর যেন সমান ভলিউম মেনটেন থাকে, অর্থাৎ ক্ল্যারিটিটা যেন সেম থাকে। এরপরে যেটা খেয়াল রাখতে হবে যে আপনাদের যে সা, সা এইটা যেন পারফেক্ট থাকে, সা, সা এটা যেন না হয়। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এটা আপনারা কিন্তু তালে করবেন, 3 তাল চালিয়ে, একটা মিডিয়াম টেম্পোতে 120, 30, 40। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, টানা চলবে। এটা রোজ 10 মিনিট অভ্যাস করবেন। আর আমি যেটা বললাম যে ক্ল্যারিটিটা যেন সেম থাকে, প্রত্যেকটা স্বরের উপর ভলিউম ডাইনামিক্স যেন সেম থাকে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এটা চাইলে আপনারা আকারেও করতে পারেন, আমি বলবো না প্রথমে এটা আকারে করতে, পরে আপনারা আকারে এটা চেষ্টা করবেন। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এইটা তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াবেন, সেটা পরের বিষয়। কিন্তু আমি যেটা বলছি যে ক্ল্যারিটিটা আনার জন্য, অর্থাৎ গলা প্রপার, গলাকে ইউজ করে গাইবার জন্য, অর্থাৎ গলা খুলে বা গলা ছেড়ে একটাই কথা বারবার আসছে, সেইটার জন্য কিন্তু আপনাদের ক্ল্যারিটিটা মেনটেন করতে হবে। তাহলে এটাই একদম বেসিক লেসন, বেসিক রেয়াজ, যেটা সবাই করতে পারবেন, বিলাবল ঠাটের উপরে করবেন, অর্থাৎ সব শর্ট শুদ্ধ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার কাছে অনলাইনে ইন্ডিভিজুয়ালি ক্লাস করতে ইচ্ছুক,
তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।